আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার এম ফেরদৌস। প্রতিদিনের মতো আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব হার্ট টনিক সম্পর্কে, হার্টের প্রবলেম সম্পর্কে বা হৃৎপিণ্ডের প্রবলেম সম্পর্কে। বর্তমানে হার্ট এবং হৃৎপিণ্ডের সমস্যার কারণে অসংখ্য মা বোনরা, অসংখ্য ভাইয়েরা মৃত্যুবরণ করছেন। তো হার্ট হচ্ছে মানুষের দেহকে ঠিক রাখার জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ, গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই হার্ট যদি ঠিক না থাকে তাহলে মানুষ বেঁচে থাকতে পারে না। তাই হার্ট সম্পর্কে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, অনেক মানুষই আমরা হার্টের রোগে ভুগতেছি, হৃৎপিণ্ডের রোগে ভুগতেছি। প্রথমে আমরা জেনে নিব হার্টের রোগ কেন হয়। 1 নাম্বার, অস্বাস্থ্যকর খাবার যদি আমরা খাই তাহলে হার্টের প্রবলেম দেখা দেবে। 2 নাম্বার, অত্যাধিক বসে থাকি, শুধু বসেই থাকি, সারাদিন অলস বসে থাকা, এ কারণেও হার্টের সমস্যা হয়। উচ্চ রক্তচাপের কারণেও হার্টের সমস্যা দেখা দেয়। ডায়াবেটিসের কারণেও হার্টের সমস্যা দেখা দেয়। ধূমপানের কারণেও হার্টের সমস্যা দেখা দেয়। মদ্যপানের কারণেও হার্টের সমস্যা দেখা দেয়, ইত্যাদি ইত্যাদি কারণে হার্টের সমস্যা দেখা দেয়। এখন আমরা জানব যে হার্টের সমস্যা হয়েছে কিনা, হার্টের প্রবলেম আছে কিনা, এটা বুঝবো কেমনে, এটা বোঝার লক্ষণ কি, এই লক্ষণ নিয়ে আলোচনা করব। হার্টের সমস্যা আছে কিনা এর লক্ষণগুলোর মধ্যে 1 নম্বর যে লক্ষণ সেটা হচ্ছে বুকের মাঝে, এই বুকের মাঝে ধড়ফড় করা, বুকের মাঝে ব্যথা করা, উপরের থেকে নিচের থেকে উপরে উঠলে হার্ট খুব লাফাবে, পাঞ্চ করবে, ব্যথা করবে। উপরের থেকে নিচের দিকে নামলেও ব্যথা করবে, বুকটা ধড়ফড় করবে। 2 নম্বরে হাত ও ঘাড় ব্যথা করবে, এই হাত এবং ঘাড় ব্যথা করবে। 3 নম্বরে পেটে ব্যথা করবে। 3 নম্বরে পেট ব্যথা করবে। 4 নম্বরে অতিরিক্ত গ্যাস যদি পেটের ভিতরে হয় তাহলে এটা একটা হার্টের প্রবলেম। 4 নাম্বার হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। অনেক মানুষ দেখা যায় হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়, এটা একটা হার্টের প্রবলেম। এরপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে বমি বমি ভাব, এত বমির ওষুধ খায় কিন্তু বমির সমস্যা যাচ্ছে না, এটা হচ্ছে হার্টের প্রবলেম। এই লক্ষণগুলো 1 নম্বরে বুকের মাঝে ধড়ফড় করা, হাত ও ঘাড় ব্যথা করা, পেট ব্যথা করা, অতিরিক্ত গ্যাস এবং অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব হওয়া। এই লক্ষণগুলো হচ্ছে দেখলে বোঝা যাবে হয়তোবা হার্টের সমস্যা থাকতে পারে। এখন আমি আপনাদের মাঝে হার্টের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মাত্র 3টি জার্মানি ওষুধের কথা বলব। এখন আমি আপনাদের মাঝে হার্টের সমস্যার জন্য মাত্র 3টি জার্মানি ওষুধের কথা বলব। এর মধ্যে একটি ওষুধ হচ্ছে কম্বিনেশন ওষুধ। এই ওষুধটি তৈরি করতে 2টি ওষুধ লাগবে। 1 নম্বরে লাগবে অর্জুন মাদার টিংচার, এটি জার্মানি নেবেন, ডাক্তার রেকোয় কোম্পানির নেবেন। 2 নম্বরে লাগবে ক্যাটেগ্যাস। 1 নম্বরে লাগবে অর্জুন মাদার টিংচার, 2 নম্বরে লাগবে ক্যাটেগ্যাস মাদার টিংচার। অর্জুন মাদার টিংচার, ক্যাটেগ্যাস মাদার টিংচার, এই 2টি ওষুধ 30-60 ml একটা বোতলে নিয়ে একত্রে নিয়ে এরপরে এভাবে ঝাঁকিয়ে দেবেন। তৈরি হয়ে গেল কম্বিনেশন ওষুধ। এখান থেকে 15 ফোঁটা করে 3 বার খাবার আধা ঘন্টা আগে খাবেন। আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে খাবেন, খাবার আধা ঘন্টা আগে খাবেন। 2 নম্বরে যে ওষুধটির কথা বলবো এটি হচ্ছে ক্যালকেরিয়া ফস 66।
দ্বিতীয় নাম্বার যে ওষুধটির কথা বলবো এটি হচ্ছে ক্যালকেরিয়া ফর 6X। এই ওষুধটি 4টি করে ট্যাবলেট 3বার খাবার আধা ঘন্টা পরে খাবেন। এভাবে যদি ওষুধটি রীতিমতো খান তাহলে আপনাদের হার্টের প্রবলেম, হার্টের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হোমিও ইউটিউব চ্যানেল।